আসসালামু আলাইকুম। রিমার শখের রান্না আমি রিমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদের সাথে মজাদার চেপা শুটকির ভুনার রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে একটা ব্লেন্ডার জগে আমি 7-8টা চেপা শুটকি নিয়েছি। শুটকিগুলোকে আমি ক্লিন করে তারপর নিয়েছি। এখানে 10-12টা শুকনা মরিচ নিয়েছি, 4টা দেশি রসুন নিয়েছি মিডিয়াম সাইজের। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহি করে ব্লেন্ড করেছি আমি, যাতে শুটকির কোনো কাটা না থাকে। এখন চলে যাব রান্নায়। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। উঁচু করে 1 কাপ পেঁয়াজ দিয়েছি প্রথম পর্যায়ে আমি। পেঁয়াজটাকে তেলের সাথে মিশিয়ে এখন ব্লেন্ড করে নেওয়া শুটকি, রসুন আর মরিচের পেস্টটা দিয়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভাজতে হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। এখন নেড়েচেড়ে শুধু ভাজতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে, 1 কাপ পেঁয়াজ যেটা দিয়েছি এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আরও 1 কাপ পেঁয়াজ এখানে অ্যাড করব। স্বাদ মতন লবণও দিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে আবার খুব ভালোভাবে মেশাতে হবে। পেঁয়াজটা আমি 2বারে দিয়েছি যাতে করে সম্পূর্ণ পেঁয়াজগুলো গলে না যায়। দ্বিতীয় ধাপে এই পেঁয়াজটা দেওয়াতে এই পেঁয়াজগুলো একটু নরম হবে, বাট গলে যাবে না। এখন শুধু চুলার কাছে থেকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে না আসে। এই শুটকি ভুনাটা ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখতে পাবেন সুন্দর একটা কালার চলে এসেছে। শুটকি ভুনাটা হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অফ করে দিব। এই শুটকি ভুনাটা গরম ভাতের সাথে, নরম খিচুড়ির সাথে খুব ভালোভাবে জমে যাবে। আমার তো শুটকি ভুনা খুব পছন্দ। আপনাদের কার কার পছন্দ? যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরটাও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।